হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি একটা রান্না নিয়ে আসলাম বাইলা মাছ দিয়ে কল্লা পাতা দিয়ে। আগে পাতলা বসিয়ে দিয়েছি, তারপর আমি পেঁয়াজ ভাজা ভাজা করে নিলাম, তারপরে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে একটু পানি দিয়ে আমি এটাকে একটু কষাবো ভালোভাবে। এটাকে আমি কষানো হয়ে গেলে অন্যদিকে ওই বেলে মাছগুলো আমি কেটে রেখেছিলাম, কেটে একটু লবণ দিয়ে রেখেছিলাম যাতে মাছগুলোর ভিতরে লবণ ঢুকে, ভালোভাবে ধুয়ে নিলাম। আর অন্যদিকে ওটা তরকারিতে এই ঝোলটা আমি কষাচ্ছি। একটু কষা কষা হয়ে গেলে আমি বেলে মাছগুলো ছেড়ে দিব। বেলে মাছগুলো ছেড়ে আমি মাছগুলো কষিয়ে নিব। মাছগুলো ছেড়ে তারপর আমি কিছু 4-5টা কাঁচামরিচ দিয়ে দিব মাছগুলোর মধ্যে। কাঁচামরিচগুলো একটু মুখটা ফেরে তারপর একটু দিলে ভালো লাগে। তারপর আমি আমার নিজের ছাদ বাগান থেকে আমি কয়েকটা করলা পাতা এনেছিলাম, এনে আমি ভালোভাবে ধুয়ে নিলাম। পাতাগুলোকে ধুয়ে নিলাম ভালোভাবে। তারপর মাছগুলোর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি মাছগুলোকে ভালোভাবে আর একটু কষিয়ে নিব। এই কষানো হয়ে গেছে। আপনারা ভালো লাগলে এভাবে রান্না করে খাবেন, খেয়ে দেখবেন কীরকম লাগে। আমি ধনিয়া পাতা না দিয়ে করলা পাতাটা একটু উপরে ছিটিয়ে দিব। এই ভালোভাবে কষানো হয়ে গেলে এই যে আমি করলা পাতাগুলো উপরে ধনিয়া পাতার মতো আমি একটু বেশি না কয়েকটা পাতা আমি ছিটিয়ে দিলাম যাতে ধনিয়া পাতার মতো হয় আর গ্রানটাও ভালো আসে। এটার জন্য আমি এই করলা পাতা দিয়ে বেলে মাছ রান্না করলাম। খুব ভালো লাগে, খুব মজা লাগে। আমিও মাঝে মধ্যে এটা রান্না করে খাই। ধনিয়া পাতা দিয়ে তো সবাই খায়, করলা পাতা দিয়ে অনেকে জানেও না করলা পাতা দিয়ে কীরকম লাগে। আপনারাও করলা পাতা দিয়ে খেয়ে দেখবেন কীরকম লাগে। খুব ভালো লাগে খেলে, আমিও খাই মাঝে মধ্যে রান্না করে। আর রান্নাটা কালারটা খুব সুন্দর হয়েছে। এই তরকারিটা ভালোভাবে কষিয়ে তারপরে আমি এই নামিয়ে ফেলবো। ঝোলটা আমি শুকিয়ে ফেলবো, একটু একটু ঝোল রাখবো। এই আমার তরকারি হয়ে গেছে। ঝোলটা একটু একটু রাখলাম, ধনিয়া পাতার মতো পাতাগুলো উপরে ছিটানো আছে। খুব ভালো লাগে খেতে, দেখতেও খুব ভালো লাগে। আপনারা রান্না করে খেয়ে দেখবেন করলা পাতা দিয়ে। ধনিয়া পাতা দিয়ে তো খানি, এখন করলা পাতা দিয়ে খেয়ে দেখবেন। অসাধারণ একটা রান্না, খুব সহজেই এই রান্নাটা রান্না করা যায়। ধনিয়া পাতা না দিয়ে আপনারা করলা পাতা দিবেন, ওইভাবেই রান্না করা যায়। আপনারা রান্না করে খেয়ে দেখবেন। আল্লাহ হাফেজ।